সুখ এবং শান্তি নিয়ে সবাই বাস করতে চায়। নিরাপদ নির্বিঘ্ন জীবন কে না চায়? তবুও অনেক অসুখী। তুমি কেন অসুখী? সেই সুন্দর বিষয় নিয়ে ছোট্ট পরিসরে বিশাল সুন্দর আলোচনা। সাথে থাকুন। ইন্সপায়ার উইথ রেহান থেকে আরও একবার স্বাগত। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা হয়তো অনেক মানুষের মনের সঙ্গে জড়িয়ে আছে। বিষয়টি আর কিছু নয়, তুমি কেন অসুখী? আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষ বাইরে যত হাসি খুশি দেখায়, ভেতরে ততটাই ক্লান্ত আর অশান্ত। অনেকের মুখে হাসি আছে কিন্তু মনে শান্তি নেই। কেউ হয়তো অর্থের জন্য কষ্ট পাচ্ছে, কেউ সম্পর্কের কারণে, কেউ আবার নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিকারের অসুখের কারণ কোথায়? নাম্বার 1, অতিরিক্ত প্রত্যাশা মানুষকে অসুখী করে তোলে। আমরা চাই সবাই আমাদের বুঝুক, সম্মান করুক, ভালোবাসুক, কিন্তু পৃথিবী সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না, বাস্তবতা ইচ্ছে মতো চলে না। যখন মানুষ আমাদের আশা পূরণ করতে পারে না, তখন আমরা ব্যঙ্গে পড়ি। অথচ সত্য হলো, সবাই তোমাকে বুঝবে না, আর সবাইকে খুশি করাও সম্ভব নয়। তাই নিজের শান্তির জন্য প্রত্যাশা কমাতে হবে এবং নিজের মূল্য নিজেকেই বুঝতে হবে। অসুখী জীবনের মূল কারণ শেষ পর্যন্ত সাথে থাকলে অনুধাবন করতে পারবেন। নাম্বার 2, অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা আমাদের অসুখের বড় কারণ। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অন্যের সুন্দর জীবন দেখি। কেউ নতুন গাড়ি কিনছে, কেউ বিদেশে ঘুরছে, কেউ সফলতার ছবি দিচ্ছে। তখন মনে হয় সবাই ভালো আছে, শুধু আমি পিছিয়ে। কিন্তু আমরা ভুলে যাই, মানুষ তার জীবনের কষ্টগুলো কখনো প্রকাশ করে না। তাই অন্যের জীবন দেখে নিজেকে ছোট্ট বাবা একেবারেই ভুল। মনে রাখবেন, প্রত্যেক মানুষের জীবন আলাদা, আর প্রত্যেকের সময়ও আলাদা। বাস্তবতা, পরিবেশ সব কিছুই আলাদা। হ্যাঁ, বিশ্বাস করুন, অনুধাবন করুন, জীবনে নতুন গতি আসবেই। নাম্বার 3, অতীতের কষ্ট মানুষকে ভিতর থেকে অসুখী করে রাখে। কেউ হয়তো কোনো প্রিয় মানুষকে হারিয়েছে, কেউ বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, কেউ ব্যর্থ হয়েছে। সেই কষ্টগুলো মনে রেখে মানুষ ধীরে ধীরে নিজের হাসি হারিয়ে ফেলে। কিন্তু বাস্তবতা হলো, অতীত কখনো বদলানো যায় না। তাই অতীতের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের সবচেয়ে বড় শক্তি। হ্যাঁ, ঠিকই শুনছেন, অতীতের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া হচ্ছে জীবনের সবচেয়ে বড় শক্তি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, নাম্বার 4, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয়ও মানুষের সুখ কেড়ে নেয়। যদি আমি ব্যর্থ হই, যদি খারাপ কিছু ঘটে, এই ভয়গুলো মানুষকে বর্তমানের সুন্দর মুহূর্ত উপভোগ করতে দেয় না। অথচ ভবিষ্যতের অনেক ভয় বাস্তবে কখনো ঘটে না। তাই অযথা দুশ্চিন্তা না করে আজকের কাজটিকে গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো, মানুষ নিজের জন্য সময় দেয় না। সারাদিন শুধু কাজ, দৌড়ঝাঁপ আর চাপের মধ্যে থাকতে থাকতে মানুষ নিজের মনকে ভুলে যায়। অথচ একটু প্রকৃতির মাঝে হাঁটা, পরিবারের সঙ্গে সময় কাটানো, মন খুলে হাসা, কিংবা কিছু সময় নীরবে নিজের সঙ্গে থাকা, এসব ছোট্ট ছোট্ট বিষয় মনকে শান্তি দেয়।
বন্ধুগণ, মানুষ তখনই সবচেয়ে বেশি অসুখী হয় যখন সে নিজের মূল্য ভুলে যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, মানুষ তখনই সবচেয়ে অসুখী হয় যখন সে নিজের মূল্য ভুলে যায়। তুমি হয়তো ভাবছো তুমি যথেষ্ট ভালো নও, তুমি পিছিয়ে পড়েছ, কিন্তু মনে রেখো প্রতিটি মানুষের ভেতর আলাদা প্রতিভা, আলাদা সম্ভাবনা আছে। ফুল যেমন নির্দিষ্ট সময়েই ফুটে, তেমনি মানুষের সফলতাও সঠিক সময়ে আসে। সঠিক সময়ের অপেক্ষায় ধৈর্য লাগে এবং ফোকাসের বিষয়ে ভালো লাগা গড়ে তুলতে পারলে সেই ধৈর্যই মিষ্টি ফল এনে দেয়। তাই জীবনে সুখ খুঁজতে হলে প্রথমে নিজের মনকে শান্ত করতে হবে, অন্যের সঙ্গে তুলনা নয়, নিজের উন্নতির দিকে নজর দিতে হবে, অতীতের কষ্ট ছেড়ে সামনে এগোতে হবে। আর সবচেয়ে বড় কথা, নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি গুরুত্ব, নিজের প্রতি ভালোবাসা রাখতেই হবে। এই ছিল ছোট্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা, সাথে থেকে শুনছিলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন ইন্সপায়ার উইথ রেহান। সুন্দর আলোচনায় বোনাস প্রত্যাশা করছেন, কিন্তু সেই বোনাস তুল্য একটি শাশ্বত সত্য উপহার, সুখ কোনো বড় অর্জনের মধ্যে লুকিয়ে নেই। অনেক সময় একটি শান্ত মন, একটি সুন্দর চিন্তা আর কৃতজ্ঞ হৃদয়ই মানুষকে সত্যিকারে সুখী করে তোলে।